আসানসোলের কালীপাহাড়িতে ৭০ বছরের বৃদ্ধার রহস্য মৃত্যু তদন্ত শুরু পুলিশের। আসানসোল দক্ষিণ থানা এলাকার কালীপাহাড়ি ক্যান্টিন সংলগ্ন এলাকায় ৭০ বছরের এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য। মৃতার নাম বৈশাখী মণ্ডল। কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। পরিবারের তরফে তোলা হয়েছে গুরুতর অভিযোগ। মৃতার এক আত্মীয়ের বক্তব্য, বৈশাখী দেবীর এক ছেলের সঙ্গে তার ভাইয়ের জমি বা পারিবারিক বিষয় নিয়ে কিছুদিন আগে ঝামেলা হয়েছিল। ওই পরিবারের আরও অভিযোগ, ছেলের চাপ ও অত্যাচারের জেরে এই পরিণতি হতে পারে। তবে পুলিশ জানিয়েছে ওই অভিযোগের সত্যতা এখনো যাচাই করা হয়নি। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ডিসি ধ্রুব দাস বলেন, ৭০ বছরের বৈশাখী মণ্ডলের মৃত্যুর খবর আমরা পেয়েছি। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযোগ না থাকলেও ঘটনার প্রতিটি দিক আমরা খতিয়ে দেখছি। তদন্ত শেষ হলেই মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার হবে। আমরা দু ভাই আছি আর একটা বোন বাড়িতে ছিল। তা আমি কোয়ার্টারে ছিলাম। আমার বোনটা দেখেছি আমার মাকে কাছাড়া কাছাড়া আমার দাদারা মেরেছি পয়সার জন্য। কি জন্য? কি পয়সার জন্য? ওই টাকা আর একজন চাকরি, এইটার জন্য। টাকা আছে এখন, টাকা আছে এই মাত্র আমাকে সংঘাস প্রত্যেক মাসে মান্থলি 10,000, সেটা আবার পোষাচ্ছে না। এখন ওকে 40 লাখ টাকা আছে। আর তোমার মা? মা পেনশন পেতে। মায়ের পেনশনের জন্য খুন? পেনশন না, ওকে একজন আমি সার্ভিস নেবো তো আমার দাদার টাকা নেবে 40 লাখ। ইসিএল? হ্যাঁ। তোমার নাম? জয়ন্ত আমরা। যে মারা গেছে? বৈশাখী আমরা। আর যে মেরেছে তার নাম কি? রাজীব আমরা। কোথায় থাকো? কালীবাড়ি গেছি। ছিল ঘটনাটা? আমরা ওই 12টা সাড়ে 12টা নাগাদ আমরা নিজের নিজের রুমে সবাই ছিলাম। আমার ছোটো শালা জয়ন্ত আমরা নিজের রুমে ঘুমাইছিল। আমার হঠাৎ বড় শালি আমাদের কাছে দৌড়ে আসে, বলে কি মাকে মারছে বড় দাদা কাছাড়ে কাছাড়ে। আমরা সঙ্গে সঙ্গে আমাকে ডাকে, আমিও দৌড়ে যাই, যেয়ে দেখি কি মায়ের একদম মাথা থেকে ব্লাড বার হয়েছে আর মা নাই। ও বলছে কি আমি মারি নাই তো ডক্টরখানা কেন নিয়ে মেরেছে। ওই 1 মাস আগে থেকে ও নিজেই বলছিল কি মাকে মেরে দেবো, টাকা যদি না পায় মাকে মারে। কিসের টাকা? কোন টাকা? বাবা মারা গিয়েছিল, বাবার ধার আছে মোটামুটি 50 লাখ টাকা, 48 লাখ টাকা পেয়েছে। তো 50 লাখ টাকা ধার যদি মেটানোর পরে তো টাকা তো বাঁচে না, তো টাকা কোথায় থেকে দিবে? কেউ বাবা দিবে কি না। করতো? বাবা স্কুলে ডিউটি করতো। বাবার নাম কি ছিল? রামলাল হেমব্রম। আর যে মরে গেছে তার নাম কি? মরে গেছে বৈশাখী হেমব্রম। ওকে যে ছেলেটা মেরেছে, হ্যাঁ। ও কোন ছেলে? ও মেজো ছেলে, ওর নাম? রাজীব হেমব্রম। আর বড় ছেলে মারা গেছে, বড় ছেলে মারা গেছে, ওর নাম কি? ও সুনীল হেমব্রম। কোথায় থাকে? কালীপাড়ি ক্যান্টিন। ছোট ছেলে এখন এসছে হাসপাতালে? ছোট ছেলে ছোট যে ছেলে যে প্রথম থেকে মা বাবাকে দেখে সেই থাকবে। ও কি করে? ও আগে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কাজ করতো। ওর নাম কি? জয়ন্ত হেমব্রম। আমার নাম দুর্লভ সিং। আপনি? ছোট জামাই। মানে মোট কথা টাকার জন্য মাকে খুন? বৈশাখী মণ্ডল বলে এক বয়স্কা মহিলা, 70-এর উপরে বয়স হবে। তার বডি পাওয়া যায় এখান থেকে। বডির মধ্যে অনেক ইঞ্জুরি মার্কস আছে। তো আমরা বডিটা হসপিটালে শিফট করেছি। এখনো পর্যন্ত অভিযোগ কিছু পাইনি, চলছে এনকোয়ারি স্টার্ট করেছি। ছেলে কি বুকে আটক আমরা তো করছি, জিজ্ঞাসাবাদ করছি সবাইকে। এখনো পর্যন্ত কমপ্লেন পাইনি, আটক বা সব এখনো পর্যন্ত কিছু করিনি আমরা। জাস্ট তদন্ত দেখা যাক, ফরেনসিক পরীক্ষা হতে পারে। এখন আমরা ডিসিশন নিইনি কিছু। ওরা হসপিটালে পাঠানো হয়েছে, ডেড বলে ডিক্লেয়ার করেছে এখনো। হ্যাঁ, ডেড দেখে চিজ করেছি। হ্যাঁ, পিএমটিএম হবে লেখা।